হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ইরানের বিষয় নিয়ে আরও কিছু কথাবার্তা বলবো। তো দেখেন, আমেরিকা, ইরান, ইসরায়েল পারস্য উপসাগরে একটা যুদ্ধ ছড়িয়ে গেছে। সেটা তো আমরা সবাই জানি। তো এই যুদ্ধের ফলে কী প্রভাব পড়বে সেটাও আমরা জানি। তো এই যুদ্ধ বা এই ইরানকে নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে একটু ভিয়েতনাম যুদ্ধের কথা মনে করিয়ে দিতে চাই। কেন মনে করিয়ে দিতে চাই সেটা একটু পরে বলি। তো আগে শুনুন যে এই ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে। তো ভিয়েতনাম যুদ্ধে আপনার মোটামুটি আমেরিকার ৫৮,২২০ জন সৈন্য আপনার হলে গিয়ে নিহত হয় এবং ৩ লক্ষেরও বেশি আহত হয়। এবং সেই সময় যুদ্ধের ব্যয় ছিল $১৬৮ বিলিয়ন, যা বর্তমানে আপনার ধরেন যে আরও ২০০-৩০০ বিলিয়ন বাড়াবে। এইসব ক্ষয়ক্ষতি কিন্তু আপনার আমেরিকার হয়েছে। এবং আমেরিকা এইসব ক্ষয়ক্ষতির ফলে আমেরিকার জনগণ কিন্তু এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল এবং আমেরিকার সরকার পতনের জন্য আন্দোলন করেছিল। এরপর শেষমেশ বাধ্য হয়ে সরকার আস্তে আস্তে ভিয়েতনাম থেকে সৈন্য কী করে সরিয়ে নেয় এবং এই যুদ্ধে আমেরিকার কিন্তু মারাত্মক লস হয় এবং মারাত্মক ক্ষতি হয়। তো এখন দেখেন, আপনি যদি এই যুদ্ধটাকে আপনি যদি ইরানের যুদ্ধের সাথে বিবেচনা করেন, ইরানও কিন্তু ঠিক সেম ভিয়েতনাম স্ট্র্যাটেজি স্টাইলেই আগাচ্ছে। কেন আমি আপনাদেরকে বলি? দেখেন, প্রথমত আপনাদের একটা মনে প্রশ্ন হয় না যে ইরান কেন এই পারস্য উপসাগরীয় দেশগুলোর যে আম বন্দরগুলো আছে, আপনার জলজ যে বন্দরগুলো আছে, আবার যে তেল রিফাইনারি কেন্দ্রগুলো আছে, সেগুলোতে কেন হামলা করতেছে? এটা আপনাদের একটা প্রশ্ন রেখে গেলাম। তো এই প্রশ্নটা অবশ্য আমি এখনই দিচ্ছি, উত্তরটা আমি দিচ্ছি। যে বিষয়টা হলো যে দেখেন, ইরান কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। আবার দেখেন সে কী করতেছে ইরান? তেল রিফাইনারি কেন্দ্র, তারপরে যেসব আপনার নৌবন্দর আছে সেগুলোতে ড্রোন হামলা করে সেসব এলাকার আপনার মনে করেন যে অর্থনৈতিক ব্যবস্থাকে ব্যাহত করছে। স্বাভাবিক যে কাজকর্ম সেগুলো কিন্তু ব্যাহত করে দিয়েছে। এটার কারণ হলো ইরান চাচ্ছে যে আমি যেহেতু মরে যাব বা আমি যেহেতু মরবো, তো আমি সবাইকে নিয়ে মরবো। দেখেন, ইরানের এক হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াতে ইউরোপের দেশগুলোতে তেল গ্যাসের দাম বেড়েছে, আমেরিকায় তেল গ্যাসের দাম বেড়েছে, পুঁজিবাজারে কিন্তু ধস নেমে গেছে। এখন ইরানের স্ট্র্যাটেজি হলো যে আমি যদি হরমুজ প্রণালীটা বন্ধ রাখতে পারি এবং এই পারস্য উপসাগরগুলোর যে দেশগুলো আছে এবং তাদের যদি তেল উৎপাদনকে ব্যাহত করে দিতে পারি, তাহলে এই তেলগুলো আর কি আপনার ইউরোপে বা আমেরিকা সহ অন্য অঞ্চলে কি যাবে না। যার ফলে কি হবে? যে সেখানে তেলের সংকট দেখা দেবে। এই তেলের সংকট হওয়ার ফলে আপনার দেখা যাবে যে অর্থনৈতিক একটা মন্দা দেখা দেবে এবং ইরান কিন্তু এইটাই চাচ্ছে